আসসালামু আলাইকুম, সবাইকে আরেকটি নতুন ভিডিওতে স্বাগতম। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আসলে কিছু কথা না বললেই নয়, কিছু কথা বলতে ইচ্ছে করছে, বলতে হচ্ছে। বন্যার্ত যারা, বন্যা কবলিত যারা মানুষ আছে তাদের উদ্দেশ্যে, এই যে ইন্ডিয়া, এই যে ফ্যাসিবাদী সরকার, বিগত ফ্যাসিবাদী সরকার আমাদের হচ্ছে যে এই যে ভারতকে এত শত ইলিশ উপহার দেওয়ার পর, ইলিশ খাওয়ানোর পর তারা আমাদের বন্ধুরাষ্ট্র হিসেবে প্রতিদানে কি দিয়েছে? অজস্র পানি, যে পানিতে ভেসে গেছে ফেনী, লক্ষ্মীপুর, কুমিল্লা সহ আরও অন্যান্য অঞ্চলের বিভিন্ন মানুষ। অনেক মানুষ ভেসে যাচ্ছে, অনেক মানুষের ঘর বাড়ি, জনজীবন বিপর্যস্ত। সাম্প্রতি মানে শেষ মুহূর্তের খবর অনুযায়ী ফেনীতে রেড অ্যালার্ট জারি করা হয়েছে। তো মানে ফেনীর অবস্থা খুবই খারাপ, দুর্বিষহ। এবং হচ্ছে যে সেখানে যারা ত্রাণ কার্য নিয়ে যাচ্ছে, ত্রাণ নিয়ে যারা নিয়ে যাচ্ছে, তারা হচ্ছে যে নৌকা, স্টিমার এগুলো পাচ্ছে না, এগুলার খুবই দাম ওখানে। আর এই সুযোগে কিছু অসাধু ব্যবসায়ী ব্যবসা করে নিচ্ছে, আর মনে হয় তারা ব্যবসা বাণিজ্য করতে পারবে না। তাদের কি বলবো, আসলে মন মানসিকতা মনে হয় নাই, থাকলে আসলে এরকম কাজ করতো না। এই সময় সব কিছুর দামও অনেক বেশি নিচ্ছে, যেটা একদমই কাম্য নয়, একদমই উচিত। তাছাড়া শেষ মুহূর্তে যা জানা গেল, কাপ্তাই বাঁধও খুলে দেওয়া হচ্ছে, 16টি বাঁধ খুলে দেওয়া হচ্ছে। বলা হচ্ছে যে সেরকম একটা মানে বন্যার প্রভাব সেখানে পড়বে না কাপ্তাই বাঁধ খুলে দেওয়ার কারণে। তবুও সাবধানে থাকার জন্য অনুরোধ জানানো হচ্ছে যারা ভিডিওটি শুনছেন, চট্টগ্রামের মানুষজন যারা আছেন। তো হচ্ছে যে ভারত আসলে, এবং আমাদের দেশে যে বন্যা, এরকম যে পরিস্থিতি, এবং ভারতের মানুষ যারা নাগরিক আছে এবং ভারতের মিডিয়া সেগুলো নিয়ে যেভাবে প্রচার করছে, তা একটা প্রহসনই বলা চলে আসলে। কারণ তারা যেভাবে হাস্যরসাত্মকভাবে এটাকে প্রচার করছে, এটা একদমই কাম্য নয়, একদমই মানে মনুষ্যত্ব বিবেকহীন মানুষ যাদেরকে বলা হয় এক কথা। আবার তৎকালীন ফ্যাসিবাদী সরকার তারা বলতো যে তারা আমাদের বন্ধুরাষ্ট্র, যে কোনো সময় তারা আমাদেরকে হেল্প করবে, এই ধরনের কথা বলা হতো। আসলে বন্ধুরাষ্ট্র কি এরকমটা হয়? আসলে আমরা এতদিন যা ছিলাম সেটা আসলে ভারতের আভ্যন্তরীণ একটা রাষ্ট্র হিসাবেই ছিলাম। কেননা আমাদের ফ্যাসিবাদী সরকার ভারতকে অনেক কিছু দিয়ে রাখছে, তার বিনিময়ে আমরা কিছু আসলে পাইনি। এটাই স্বাভাবিক, কারণ হচ্ছে যে যখন আপনি একটা কিছু অবৈধভাবে আসেন, তখন আপনাকে অবৈধভাবে অনেক কিছু দিতেও হয়। সেরকম ফ্যাসিবাদী সরকার যে নির্বাচনে জয়লাভ করে এসছে, এটা আসলে জয়লাভ না, এটা ভারতের আধিপত্য বিস্তার করেই সে নির্বাচনেও ভারতের খুব ভালোভাবে হস্তক্ষেপ ছিল। এবং আইন শৃঙ্খলা বাহিনী, আপনি যে বলেন বিডিআর হত্যাকাণ্ড, বিডিআর বিদ্রোহ, আসলে এটাকে বিডিআর বিদ্রোহ বলা চলে না, এটাকে বিডিআর হত্যাকাণ্ডই বলতে হবে। এটা পরিকল্পিত একটা হত্যাকাণ্ড। এখানে ভারতের অনেক ইন্ধন ছিল, যার কারণে সেনাবাহিনী মেধাশূন্য হয়ে গেছে। আমাদের চৌকস কিছু পুলিশ অফিসারকে আমরা হারাইছি, যার কারণে সেনাবাহিনী এরকম মেধাশূন্য। এবং আপনি যে দেশের যে অবস্থা, যে হাল করে সে পালাইছে, এটা আসলে মানে অভাবনীয়। আসলে মাঝে মাঝে কষ্ট লাগে দেশের এরকম অবস্থা দেখে, আমরা এতদিন কিভাবে বাঁচছি, কীভাবেই করছি, এটা খুব খারাপ লাগে। এই যে ফায়ার সার্ভিস, আপনার ফায়ার সার্ভিসের যা অবস্থা, সেই মানদাত্তার আমলে জিনিসপত্র দিয়ে তারা এখনও কাজ চালাচ্ছে, এতে করে তারাও মরছে, মানুষও মরতেছে। কোনো আধুনিক প্রযুক্তির কোনো কিছু নাই যেগুলো দিয়ে তারা মানুষকে উপকার করতে পারবে, মানুষকে বাঁচাতে পারবে। এবং ভারতের মিডিয়া যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে মূর্তি ভাঙা নিয়ে, সেগুলো নিয়ে অনেক কথা বলছে। সজীব ওয়াজেদ জয় তাদের মিডিয়ায় আসছে, মিডিয়ায় এসে সজীব ওয়াজেদকে জয়কে বলছে যে এই কি আপনাদের বঙ্গবন্ধুর বাংলাদেশ, এই কি আপনাদের বাংলাদেশ? তো তারা এই ধরনের কথাবার্তা বলে। আসলে ওরা আমাদেরকে অঙ্গরাজ্য হিসাবেই চালাইছে। আর অনেকে বলছে যে বয়কট ইন্ডিয়ান প্রোডাক্ট। আসলে হ্যাঁ, ঠিক আছে, বয়কটটা সাময়িকভাবে করা গেলে এটা খুবই ভালো হয়। তাহলে ওরা একটু বুঝতে পারবে যে আমাদের পাওয়ার কি, বা আমরা কতটুকু করতে পারি, আমাদের ইচ্ছা আছে কিনা, আমাদের দেশপ্রেম আছে কিনা, করা যায়। কিন্তু সেরকম সুদূর প্রসারী হবে বলে আমার মনে হয় না, কারণ আমরা ভারত থেকে অনেক জিনিসই আনি, অনেক জিনিসই ব্যবহার করি। তবে এখন এটা করা যেতে পারে, যেই প্রোডাক্টগুলোর বিকল্প আছে, তাহলে ভারতের প্রোডাক্টগুলো বাদ দেওয়া যেতে পারে। কিন্তু আমাদের যে ভারতকে বর্জন করার জন্য যে সুদূর প্রসারী চিন্তাভাবনা, যে সুদূর প্রসারী কাজ করতে হবে, সেটা এখন আমাদের হয়নি, সেটা আমাদেরকে ডেভেলপ করতে হবে। তাহলে আমরা ভারতের
অধীন থেকে মুক্তি পেতে পারে। আর হচ্ছে যে তারা আসলে একচাটিয়া আমাদের দেশকে শুধুমাত্র নিয়ন্ত্রণ করে গেছে, তাদের ক্ষমতা দিয়ে তারা সুবিধা ভোগ করে গেছে। আর হচ্ছে যে এখন যেটা দেখলাম যে আমাদের বাংলাদেশে অনেক মানুষই হেল্প করছে, আবার এটাও দেখলাম যে অনেক মানুষ বোট বোঝাই করে মেয়েটে নিয়ে গেছে হেল্প করার জন্য। কেন রে ভাই, এত মানুষের এত মেয়েদেরকে নিয়ে যেতে হবে কেন? এটা তো কোনো প্রয়োজন নাই মেয়েদেরকে নিয়ে যাওয়া। আর যারা যায়, হ্যাঁ যারা একদম পারে তারা যেতে পারে, ওইটাতে কোনো সমস্যা নেই। কিন্তু আপনি যখন পারবেন না তখন শুধু শুধু যাওয়ার দরকার কি? যেমন মিরাজ আফ্রিদি নামের একজন ইউটিউবার ব্লগার, সে গেছে হেল্প করার জন্য, সে তো পারবে না, শুধু শুধু হেল্প করার দরকার কি আছে? হ্যাঁ আপনি হয়তো এটা করতে পারেন যে আপনার কাছে কিছু আছে, সেক্ষেত্রে আপনি যে হেল্প করছেন বা যারা করতে পারে ওদেরকে আপনি দিতে পারেন। যেমন আমার কিছু হেল্প করার ছিল, আমি সেটা অন্যকে দিয়ে দিছি। আর এমন মানুষকে দিবেন, এমন পার্সনকে দিবেন যে আপনি জানেন যে হ্যাঁ সে আপনার জিনিসটা ওই জায়গাটাতে পৌঁছাই দিবে, এমন মানুষকেই দিবেন সবসময়। তো এটা তারা করতে পারে। আর হচ্ছে মেয়ে নিয়ে যান, যারা পারে তাদেরকে তো নিয়ে যাওয়া যেতে পারে, কিন্তু যারা পারে না, কারণ মেয়েরা যদি বিপদে পড়ে সেক্ষেত্রে তো আরেকটু সমস্যা বাড়বে। এক লোককে দেখলাম যে অনেক মানুষ অনেক টাকা পয়সা দিয়ে অনেক কিছু দিয়ে হেল্প করছে, কেউ জামা কাপড়, কেউ হচ্ছে যে ওই যে মানে অনেক কিছু দিয়ে হেল্প করছে। একজন মানুষকে দেখলাম, সে তার মা মারা গেছে, তার জমানো একটা ব্যাংক ছিল, অনেকগুলো টাকা ছিল, সে ওইটা দিয়ে দিছে, বলছে যে এটা আমার মায়ের জমানো টাকা। তো অনেকেই আসলে এভাবে হেল্প করছে। আসলে এটাই তো আমরা দেখতে চেয়েছি, এটাই তো আমাদের বাংলাদেশ, এটাই তো হওয়া উচিত। তো আসলে শেষের দিক দিয়ে একটা নিউজ দেখলাম যে ডক্টর ইউনিস 44টি এনজিও থেকে 1000 কোটি টাকার ত্রাণ তহবিলের উদ্যোগ নেওয়া হয়েছে বন্যার্তদের মানুষের জন্য। এটা একটা খুব ভালো উদ্যোগ। শেষ পর্যন্ত এটাই বলতে চাই যে গাহি সাম্যের গান, মানুষের চেয়ে বড় কিছু নাই, নয় কিছু মহিয়ান। আর হচ্ছে যে আমার চ্যানেল নিয়ে কিছু কথা বলি। আমার এই চ্যানেলটা একদমই ছোট। আপনাদের আমার কথাগুলো যদি আপনাদের মনের কথা হয় তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর মূল্যবান বক্তব্য আপনার কমেন্ট সেকশনে দিবেন। আর হচ্ছে যে কেউ যদি আমার থেকে অ্যাকসেপ্ট করেন যে এই ভিডিওটা বানানোর জন্য, তাহলে কমেন্ট বক্সে লিখবেন, আমি চেষ্টা করবো সেই ভিডিওটা বানাই দেওয়ার জন্য। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।